হে গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বেঙ্গলি কুইন সুস্মিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই তো সরস্বতী পুজো, আর বেশি দিন নেই। আর সরস্বতী পুজো মানে বেঙ্গলিদের হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর এবার দুটো একসাথেই, ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানে শাড়ির উপর একটা আলাদাই ভালোবাসা। আগের থেকেই যত টেনশন, কি শাড়ি পরবো, কি কালারের পরবো, কি ব্লাউজ পরবো, কিভাবে ম্যাচিং করবো, কিভাবে মেকআপ করবো। তাই আমি সুস্মিতা চলে এসেছি আজকে তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে। কি করে ইয়েলো কালারের শাড়ির উপর মেকআপ লুক ক্রিয়েট করবে সেটাই নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে ঝটপট মেকআপটা শুরু করি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইয়েলো কালারের শাড়ির সাথে গোল্ডেন কালারের ব্লাউজের উপর মেকআপ লুক। প্রথমে আমি শাড়িটা পরে চলে এসেছি, আর শাড়ির পাড়ের সাথে ম্যাচ করে আমি একটা গোল্ডেন কালারের ব্লাউজ পরে নিয়েছি। প্রথমেই তোমাদেরকে বলি, পুরো ভিডিওটা খুব মন দিয়ে স্কিপ না করে দেখতে হবে, না হলে কোনো রকমে একটা স্টেপও যদি মিস করে থাকো তো মেকআপ কিন্তু বুঝতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের মেকআপ দেখবে ফাটবে, কেকি হয়ে যাবে, অনেক কিছু প্রবলেম দেখা দেবে। কিন্তু যদি পরপর স্টেপগুলো ভালো করে দেখে এভাবে যদি মেকআপ করো তাহলে তোমাদের মেকআপ লং লাস্টিং হবে এবং সেটা একদম উঠে আসবে না, সেটা ওয়াটারপ্রুফও হবে। যে কোনো মেকআপ করার আগে মুখটা খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। আমিও এখানে নিজের মুখটা এখন খুব ভালো করে ক্লিন করে নেব। আর আমি আমার নিজের মুখ ক্লিন করার জন্য এখানে একটা ওয়াইপস নিয়েছি, ওয়াইপস দিয়ে খুব ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি। আর আমি মুখের সাথে সাথে গলা এবং ঘাড়টাও খুব ভালো করে ক্লিন করে নেব, কারণ আমি যে প্রোডাক্টটি মুখে অ্যাপ্লাই করব না কেন সেটা আমি সাথে সাথে গলায় এবং ঘাড়েও অ্যাপ্লাই করব। তাছাড়া মুখটা দেখবে একটু বেশি গ্লোয়িং লাগবে, আর তার তুলনায় গলা এবং ঘাড়টা একটু কালো কালো লাগবে। তাই যে প্রোডাক্ট মুখে ইউজ করব সেই প্রোডাক্ট সমপরিমাণে আমি গলা এবং ঘাড়েও ইউজ করব, যাতে দুটো স্কিন একদম দেখতে সমান লাগে। আমার ফেস খুব ভালো করে ক্লিন করা হয়ে গেছে। ক্লিন করার পর মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টোনিং। এখানে তোমরা যে কোনো টোনার ইউজ করে নিতে পারো বা হাইড্রেটিং মিস্ট। আমি এখানে একটা হাইড্রেটিং মিস্ট ইউজ করেছি, সেটা পিএসসির। এরপর আমি একটু মুখটা হাওয়া করে নিলাম ভালো করে, যেন এই মিস্টটা শুকিয়ে যায় তার জন্য। যে কোনো মেকআপকে লং লাস্টিং, সুন্দর এবং বেশিক্ষণ লং লাস্টিং করার জন্য তোমাকে স্কিন প্রিপারেশন খুব ভালো করে করতে হবে। স্কিন প্রিপারেশনই হচ্ছে মেকআপের আসল জিনিস। এটা যদি কেউ ভালো করে বুঝে যাও তার মেকআপ কিন্তু কোনো দিনও খারাপ হবে না, কেকি হবে না, এবং সেটা অবশ্যই লং লাস্টিং হতে হবে। তাই স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করতে হবে। দেন আমি অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। আমি এখানে দু রকমের ময়শ্চারাইজার ইউজ করব। প্রথমেই আমি একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করেছি, নেক্সট আমি ইউজ করেছি একটা জেল বেস ময়শ্চারাইজার। তোমাদের প্রথমেই বললাম মেকআপের কিন্তু পরপর প্রত্যেকটা স্টেপেই কিন্তু করে যেতে হবে। কোনো স্টেপ স্কিপ যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে তোমাদের মেকআপ কিন্তু লং লাস্টিং হবে না। প্রত্যেকটা স্টেপ যদি তোমরা পরপর ফলো করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ খুব সুন্দর হবে, লং লাস্টিং হবে, কোনো কারণেই স্কিন থেকে উঠে আসবে না। দেন আমি ইউজ করেছি পিএসসির একটা অয়েল কন্ট্রোল প্রাইমার। আর এটা এতটাই লাইট ওয়েট, এটা লাগানোর পর মুখে কিছু লাগিয়েছি বলে মনেই হয় না। আর দেখো আমার স্কিন প্রিপারেশন একদম কমপ্লিট। এরপর স্কিনে টাচ করলেই কিন্তু একটা চ্যাট চ্যাট ভাব আসছে, তখনই তোমরা বুঝে যাবে যে স্কিন প্রিপারেশন তোমাদের একদম কমপ্লিট হয়ে গেছে আর একটা গ্লো এসে গেছে খুব সুন্দর। দেন আমি ইউজ করেছি পিএসসির ফাউন্ডেশন। পিএসসির ফাউন্ডেশনটা নিয়ে আমি ড্যাব ড্যাব করে পুরো ফেসে এবং গলাতে ভালো করে নিয়ে নিয়েছি। দেন আমি একটা যে ফাউন্ডেশন ব্লেন্ড করে পোষায় না, সবসময় আমার বিউটি ব্লেন্ডারেই চাই, তাই আমি পরে করে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন আমি ফরএভার 52 একটা ফেয়ার টোনের কনসিলার ইউজ করেছি। এখানে আমি আপার লিপস, লোয়ার লিপস, নাকের ওপরে এবং চোখের তলায়, কপালে ভালো করে লাগিয়ে ব্লেন্ড করে নিয়েছি।
আমার ফেসে ক্রিমি প্রোডাক্ট অ্যাপ্লাই করা শেষ। আমি আর আমার ফেসে কোনো ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করব না, তাই এখানে তোমরা এটা সেটিং করার জন্য যে কোনো সেটিং স্প্রে বা হাইড্রেটিং মিস্টটা ইউজ করতে পারো। দেন আমি ফেসটাকে একটু আবার হাওয়া করে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে এটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, শুকিয়ে যায়। এরপর আমি পুরো ফেসটা ভালো করে লুজ পাউডার দিয়ে সেটিং করে নেব। ফার্স্ট চোখের তলাটা ভালো করে পাউডার দিয়ে দিতে হবে, তা না হলে এখানে ক্রিস লাইন পড়ে যেতে পারে। তাই চোখের নিচে খুব ভালো করে প্রথমেই লাগিয়ে নেব আমি। তারপরে পুরো ফেসে খুব ভালো করে আমি পাউডার অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি ফেসের মধ্যে পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করব। আর এখানে আমি গাল, নোজ, ফোরহেড আর একটু চিন, এই জায়গাগুলো ভালো করে আমি একটু কন্ট্রোলিং করে নিলাম। দেন ফেসে আমি ভালো করে ব্লেশার অ্যাপ্লাই করে নিলাম। আর একটু আমি ব্লেশার লাগাতে বেশি পছন্দ করি, বাট আজকে একটু কমেই লাগালাম, কারণ আজকে সব কিছু দিনের বেলায় মেকআপ, তো দিনের বেলায় মেকআপ আমার একটু বেশ লাইট রাখতে ভালো লাগে, অত বেশি কোনোটাই যেন চোখে না লাগে, তার জন্য আমি একটু কম করে সব প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি ইউজ করেছি পিএসসির হাইলাইটার। আর এই হাইলাইটারটা লাগানোর পর আমার আর কোনো হাইলাইটার ভালো লাগে না। তোমরা নিজেই দেখতে পাচ্ছ এটা লাগানোর পর কি সুন্দর একটা গ্লো চলে আসে স্কিনে। এরপর আমি আইব্রো পমেড থেকে ব্রাউন কালারের একটা শেড নিয়ে খুব ভালো করে স্পুলির সাহায্যে আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর যেহেতু দিনের বেলায় মেকআপ, তাই সব কিছু আমি একটু লাইট রাখারই চেষ্টা করেছি। আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়ে খুব ভালো করে আমি ক্রিস লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটা লাইট ইয়েলো কালারের শেড নিয়ে ব্রাউন কালারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি একটা গোল্ডেন শিমারি কালার নিয়ে ফিঙ্গারের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি একটা স্কেচ লাইনারের সাহায্যে ভালো করে লাইনার লাগিয়ে নিয়েছি। আর এই লাইনারটাও কিন্তু ওয়াটারপ্রুফ। তারপর আমি ওয়াটার লাইনে খুব ভালো করে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। আর কাজল পরতে গেলে আমার চোখের কোণাতে জল একদম রেডি থাকে, তাই এইখানেও একদম চোখের কোণায় জল এসে গেছিলো। বাট প্যানিক করার কিছু নেই। চোখের কোণাতে যদি তোমাদের জল এসে থাকে, তোমরা সবসময় নিজের সাথে একটা ড্রাই টিস্যু ক্যারি করবে, সেটা সবসময় চোখের কোণাতে এভাবে লাগিয়ে রাখবে, যেমন আমি করেছি ঠিক তেমনই। তারপরে কিছু হবে না, একটু ধরে থাকলে ব্যাস, একবার জল আসার পরে আর জল আসে না। তারপর তোমরা ভালো করে কাজল অ্যাপ্লাই করে নিতে পারো। আর কাজল পরার পর যাতে কোনো হার্শ লাইন না থাকে, তার জন্য শ্যাডো প্যালেট থেকে আমি একটা ব্ল্যাক আর ব্রাউন দুটো শেড নিয়ে একসাথে ভালো করে মিক্স করে লাগিয়ে নিয়েছি। লোয়ার লাইনে ব্ল্যাক এবং ব্রাউন দুটো কালার মিক্স করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন মাস্কারা লাগিয়ে আমি আমার আই লুকটা কমপ্লিট করেছি। এরপর ছোট্ট রেড টিপ এবং রেড লিপস্টিক দিয়ে আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করেছি। তো আমার মেকআপ লুক একদম কমপ্লিট। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। এরপর আমি মেকআপ ফিক্সার দিয়ে খুব ভালো করে ফেসটা ফিক্স করে নিলাম। আর দেন আমি একটু পাখা দিয়ে ভালো করে হাওয়া করে নিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। প্রথমে আমি চুলটা খুব ভালো করে আঁচড়ে নিয়েছি। তারপর আমি যেহেতু বললাম আজকে খোলা রাখবো চুলটা, কিছু করব না, শুধু ফ্রন্টে একটু স্টাইল করব, কারণ ফ্রন্টে একদম সিম্পল ভালো লাগে না, ফ্রন্টে কিছু করতেই হয়। তাই আমি চুলটা খুব ভালো করে আঁচড়ে মাঝখান থেকে দু ভাগে করে নিয়েছি এবং একটু সামনে লক্স ছেড়ে প্রথমে আমি ডান দিকে চুলটা নিয়েছি, তারপর টুইস্ট করে মাঝের থেকে আবার চুল নিয়েছি, তারপর আবার টুইস্ট করে পুরো চুলটা একবারেই ধরে পিছনে গিয়ে টুইস্ট করে একটু সামান্য পপ করে ক্লিপ আটকে নিয়েছি। একইভাবে আমি বাঁ দিকে চুলটাও টুইস্ট করে পিছনে নিয়ে গিয়ে ভালো করে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি।
আর এখানে আমি ইয়েলো কালারের দুটো শাড়ির সাথে ম্যাচ করে বড় বড় ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর ফ্লাওয়ারগুলোর সাথে আমি আগের থেকে কাটা অ্যাড করে রেখে দিয়েছি। এরপর আমি এটা আমার চুলের সাথে খুব সুন্দরভাবে ফিক্স করে নিলাম। তো হে গাইস, এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সরস্বতী পুজোর সময় তোমরা এই লুকটা অবশ্যই ট্রাই করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই।